পাগল। আরে আমি দি, আরে না আমি কি বলবো, ফ্রিতে কী বলে বডি স্প্রে দান করা হচ্ছে আর কি। আমার বডি স্প্রেটা লাগে না, এদেরই লাগে যত। তো দেখো এখানে পুরো জামা কাপড় মেলা, বাইরেও মেলা রয়েছে। আর এই যে নতুন হেলমেটটা যেহেতু ব্যবহার হবে, ওই যে সেই জন্য যে মুন্ডুতে দিয়ে বসে রয়েছে। তো কালকে যেখানে যাব বলেছিলাম তো সেখানে যাওয়া হয়নি, তো সেই জন্য আজকে রেডি হয়ে নিয়েছি, যাব। তো চলো সকাল থেকে কিছুই ভিডিও করিনি, ভিডিও করব কি, বাইরে যে গুমোট একটা ওয়েদার না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে রীতিমতো। মাম ওখানে লাগাবি না কিন্তু কোনো আলমারিতে স্টিকার, এত স্টিকার মানে তুলতে পছন্দ করে ও। বোতল বলো কোনো কিছুর মধ্যে স্টিকারের যে প্লাস্টিকগুলো আছে না ছোট থেকে, ও সাথে সাথে সেটাকে একদম মানে তুলে তুলে তাকে একদম উলঙ্গ করে ছেড়ে দেবে। যে কোনো বোতল বলো, যে কোনো কিছুর বলো, স্টিকার তুলতেও এত পছন্দ করে। ওর থেকে আমরা বাঁচিয়ে রাখি, কোনো কিছু ধরো স্টিকার টিকার আছে যে থাক পরে তুলবো, ওর থেকে বাঁচিয়ে রাখতে হয়। তো চলো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে, তো বেরিয়ে যাই। ফিরতে ফিরতে তো একটু রাত্রি হয়েই যাবে বুঝতেই পারছি, কিন্তু এই রোদটা না পড়লেও তো আবার বাইক চালিয়ে যেতে পারছিলাম না। আর ও যাবে না, ও বাড়িতেই থাকবে, ওকে নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু এখন ভাবছি যে না, আসলে কালকে ওর আবার পড়া রয়েছে, বাড়িতে থাকলে একটু পড়া টড়াগুলো হবে, এখন তার ওই আগের মতো নিয়ে নিয়ে আর কি ঘুরলেও হয় না। তো সেই জন্যই আর কি ওকে বোঝালাম। আসলে কী বলো তো, বুঝতেই তো পারছো, একটা ছোটো বাচ্চা দেখার জন্য প্রত্যেকেরই মনটা কেমন চুকচুক করে না। তো সেই জন্যই তাই ওকে বললাম যে না মানি, তো দেখবি একটু ভাই বড় হলেই আবার আমাদের বাড়িতে আসবে, তুই তখন নিয়ে আদর করতে পারবি। তো যাই হোক ও একটু বুঝিয়ে টুঝিয়ে রাখলাম। ও সহসা আমাদের সাথে কোথাও যাওয়ার বায়না করে না, যেহেতু এখানে যাচ্ছি, তো সেই জন্যই আর কি একটু মনটা একটু খারাপ খারাপ কিন্তু কিছু করার নেই, পড়া টড়াগুলো রয়েছে সেই জন্য। তো চলো বেরোই। দেখো এইদিকেও জামা কাপড় সমস্ত মেলা রয়েছে, এইখানে সব জামা কাপড় এগুলো কাছাকাছি করা হয়েছে। তো কী আওয়াজ করছে, তো আওয়াজ মানে আমার সাউন্ড হয়তো তোমাদের কাছে একটু ক্লিয়ার নাও যেতে পারে, একটু শোষো আওয়াজ হবে, কারণ ফ্যান চলছে। ফ্যানগুলো বন্ধ করে যে কথা বলবো না সেই উপায়টাও নেই, এতটা গরম। একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, এখন জানি না বৃষ্টি কবে হবে না হবে। তো চলো রওনা দিই, তারপরে দেখা হচ্ছে। ওকে হ্যাঁ ফোন করছিলাম ওই যে ইয়ের জন্য, স্যালাইন শেষ হয়ে গেছিলো। ও স্যালাইন শেষ হয়ে গেছে, তারপরে রনিককে ফোন করেছিল। ও রনিক, হ্যাঁ 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 এই কথা বলুন। হ্যাঁ দেখো কী বলেছে বলো। তো এখানে একটা দোকানে এসে একটু দাঁড়িয়েছি ছোট্ট সোনুটার জন্য একটু জামা নেবো বলে, কিন্তু উনি এত বড় বড় জামা আমাকে দেখাচ্ছে যেগুলো ও এই মুহূর্তে তো পরতে পারবে না, পরে গিয়ে পরবে। আর দেখো এখন যদি না পরতে পারে পরে গিয়ে পরবে, সেরকম জামা নিয়েও লাভ নেই, কারণ এখন ছোট মানুষ, অনেকে অনেক জামা কাপড়ই দেবে। তো এখন যা পাবে মোটামুটি পরিয়ে ফেলতে হবে, ওই রেখে দেবো পরে পরবে, একটু বড় বড় নেব, সেরকম তো বয়সটা না। আর একটু বড় হলে যেরকম একটু বড় বড় নিলে পরে পরতে পারবে, সেরকম ঠিক আছে তাই না। তো সেই জন্য আমার ঠিক পছন্দ হলো না। আর তারপরে মানে ওই একটা দোকানই খোলা ছিল, তোমাদের তো বললাম যে কতটা দুপুরবেলা আমি বেরিয়েছিলাম, তো যার জন্য ও এমন এক একটা জিনিসের দাম চাইছিল যে মানে কি বলবো। তো এই দোকান থেকে সেরকমভাবে জিনিস আমি নিতে পারিনি, অন্য আরেকটা দোকান থেকে নিয়েছি, যেহেতু বেশ তাড়াহুড়ো ছিল, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আবার তাড়াতাড়ি ফিরতে হবে, তো সেই জন্য সেটার আর ভিডিও আমি করতে পারিনি। তো এইদিকে কর্তামশাই এবার ফোনে কথা বলছে, কারণ তোমাদের তো বলেছি যে আমার বাড়ির পরিস্থিতি এই মুহূর্তে খুব একটা ভালো চলছে না, তো সেই নিয়ে আর কি ফোনে ফোনে কথা হচ্ছে। আর কি বলো তো, এই দিকে না গেলেও হচ্ছিল না, এই গিয়ে আসলাম ব্যাস, আর কোনো সমস্যা নেই। এরপরে পরে আবার যখন যাব না যাব কোনো সমস্যা নেই। একটা বাচ্চা হয়েছে, তাকে দেখার জন্য তো মনটা কেমন ছটফট করতে থাকে না, তো সেই কারণেই আর কি ভাবলাম যে না একটু গিয়ে চট করে ওকে একটু দেখে চলে আসি, তারপরে আবার কখন কি হয় না হয় সেই কারণেই আর কি চট করে গিয়ে ওই পুচকুটাকে একটু দেখে চলে এসেছি। আর এই যে দেখো এখন আমরা আছি
ভিআইপির ওপরে। তো এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে, চতুর্দিকে এতটা গাছপালা লাগানো থাকে আর মাঝখান থেকে বেশ রাস্তাটা খুব ভালো লাগে না। আমরা যখন মানে অন্য দেশের ভিডিওগুলো দেখি তখন সেখানকার রাস্তাঘাট দেখে সেখানকার পরিবেশ দেখে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। তো আমারও মনে হয় যে হয়তো আমাদের এই ভিডিওগুলো যখন বিদেশে কেউ কিংবা বাইরের কেউ দেখবে তখনও কিন্তু তাদেরও আশা করি ভালো লাগবে, কারণ যার যার দেশ তার কাছে কিন্তু অনেকখানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার অপর দেশটা দেখতে কিন্তু একটু অন্যরকম লাগে, তাই না? তো সেটাই আর কি বলছি যে তাদেরও হয়তো আমাদের এই জায়গাটা, আমাদের এই রাস্তাটা দেখতে ভালো লাগবে। তো সেই জন্যই ভাবলাম যে না, একটু সুন্দর করে এই জায়গাটার ভিডিও করি। আর এই যে এই ফ্লাইওভারটা পার করলেই আমরা পৌঁছে যাব বাইপাসে। তবে তোমাদেরকে এই ফ্লাইওভারটার নামটা আমি বলতে পারবো না, তোমাদের আমি এর আগেও বলেছি রাস্তাঘাটে চলাফেরা করি ঠিকই, কিন্তু সচরাচর আমি নামটা অত বেশি জানি না, কারণ কর্তামশাইয়ের পেছনে বসি, কর্তামশাই বাইকটা চালায় আর আমি তার সাথে চলতে থাকি। তবে এই ফ্লাইওভারের উপর থেকে এই জায়গাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সমস্ত ঘরবাড়িগুলো খুব সুন্দরভাবে বেশ উঁচু জায়গা থেকে দেখা যায়, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি সন্তোষপুরে। তো এই যে আর একটুখানি গেলেই আমি ওর বাড়িতে পৌঁছে যাব। তবে ওর বাড়িতে গিয়ে কিন্তু আমি আর কোনো রকম কোনো ভিডিও করিনি, কারণ এখন আতুর চলছে, তারাই এখনও কোনো ফটো কিংবা কোনো কিছু ভিডিও রিভিল করেনি। তো সেখানে আমি কেন করতে যাব, তাই না? তো সেই কারণেই আমি এখনও কোনো ভিডিও ওর করিনি, সেটা তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। ও যদি আমার বাড়িতে কখনো আসে তখন অবশ্যই তোমাদের দেখাবো। ওদের ওখানে পৌঁছাতে প্রায় 4:30-5টা বেজে গেছে। তো সেই জন্য ভাবলাম একটু সিঙ্গারা নিয়েই ওদের বাড়ি যাই। এটা হচ্ছে নেক্সট ডেরও বলবো না, তারও পরের দিনের ব্লগ। তার পরের দিন আমি সেরকমভাবে কোনো শ্যুটই করতে পারিনি, কারণ হচ্ছে বাড়িতে যেই সমস্যা চলছে তার মাঝখান থেকে আর ভিডিও করার সেই মানে মনোভাবটাই তৈরি করতে পারিনি, যার জন্য আর কি সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। মানে আমি এর আগের ভিডিওটা যেটা দেখলে তোমরা, তার একদিন পরের ভিডিও হচ্ছে এটা। তো কর্তামশাই কালকে রাত্রেবেলা আর কি বাজার টাজার করে নিয়ে এসেছিলো, আমিও ছিলাম সাথে। তো সেগুলো এখানে আর কি বিছিয়ে রেখে দিয়েছি। যা গরম পড়েছে না, তোমাদেরকে কি বলবো, খুব খুব গরম পড়েছে, অতিষ্ঠ লাগছে। তো সেই জন্য এগুলোকে এখানেই খোলামেলা করে রেখে দিয়েছিলাম। আর রান্নাঘরে বসে মানে তরি তরকারি কাটতেও জানি ইচ্ছে করছে না। তো এখানে দাঁড়িয়ে সকালবেলা খানিকটা সবজি টবজি কেটে নিয়ে গেছিলাম, সকালে ডালিয়া টিফিন করেছিলাম, আর এখন করব হচ্ছে একটু চিলি চিকেন। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে ভাবলাম যে না, এখানেই সকালে কাটাকাটি করেছি, তো এই বেলার কাটাকাটিটাও এখানেই সেরে ফেলি। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে এই ক্যাপসিকামগুলো এখানে কেটে নিচ্ছি। আর আজকে ক্যাপসিকামগুলো একদম ছোট্ট ছোট্ট নিয়ে এসছে, আমার কাটতেই জানি কেমন লাগছে, এতটা কিউট লাগছে তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর লাগছিলো এই ছোট্ট ছোট্ট ক্যাপসিকামগুলো। তো এখানে আরও সবজি রয়েছে, তো এখানে যেই সবজিগুলো এখন রান্না করব সেগুলো কেটে টেটে আর বাদবাকিটা ফ্রিজে রেখে দেবো। তো এখানে কিছু বিনস গাজরও আনা হয়েছে, যেহেতু সামনেই মেয়ের স্কুলটা খুলে যাচ্ছে। তো সেই জন্য বিনস গাজরটা এবার থেকে আবার রোজ আমার কাছে দেখা যাবে, কারণ টিফিনটা করে দিতে গেলে না এই দুটো সবজির খুব খুব প্রয়োজন হয়। তুমি যেমনই টিফিন করো না কেন, একটু চাউমিন করো, একটুখানি রাইস করে দিতে চাও, একটুখানি যদি চিড়ের পোলাওও করে দিতে চাও, সেক্ষেত্রেও কিন্তু একটু বিনস গাজর থাকলে না মানে জিনিসটা একটু টেস্ট বাড়ে, আর আমার মনে হয় মানে পেটেরও আর কি একটু ভরে। তো সেই জন্য সবসময় মেয়ের টিফিনে আমি এই বিনস গাজরটা দিই। আর কি বলতো, যতক্ষণ চোখের সামনে থাকে তখন মনে হয় কি একরকম, যখন এই চোখের আড়াল হয় তখন মনে হয় যদি কিছুতে কমতি পড়ে, যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, সেই জন্য সব কিছু পরিপাটি করার চেষ্টা করি। আর এই যে দেখো এখন চলে এসেছি এই ঘরটাকে একটু ঝাড়পোছ করে নিতে। দুদিন ধরে কি বলতো, রোদের তেজটা কম, কিন্তু মানে একটা গুমোট গরমটা প্রচণ্ড। তো সেই জন্য ঘরের তাপটা কম, কিন্তু একটা অস্থিরতার আর কি গরম রয়েছে। তো দুদিন ধরে এই ঘরেই আবার একটু শোয়া টোয়া হচ্ছে, তো সেই জন্য বিছনাটা একটু আলুথালু হয়ে রয়েছে। তো সেটাকে একটুখানি গুছিয়ে গাছিয়ে নিতে এলাম। আজকে না আগে সবজি টবজিগুলো কেটে ডাইনিং টেবিলটা পরিষ্কার করেছি, তারপরে এসেছি ঘরের সমস্ত ডাস্টিংয়ের কাজকর্মগুলো সারতে। যত বড় বাড়ি তত সেই বাড়িকে সাজিয়ে গুছিয়ে রাখতে তত বেশি সময় লাগে। আগে যখন আমি নিচে একটা ঘরে থাকতাম না,
তখন আমার এত অসুবিধে হতো না। এখন এই তিনটে বেডরুমকে ঠিকঠাক রাখতে গিয়ে সত্যি এক এক সময় বিরক্ত লেগে যায়, জানো না। এবার দেখো, একটু গুছিয়ে গাছিয়ে রাখাটা অভ্যেস, সেটা না রাখলেও তো বিরক্ত লাগে। তো সেই আর কি, যতদিন শরীরের জোর আছে, মনের ইচ্ছা আছে, ততদিন করি। একটা সময় হয়তো শরীরের জোরও কমে যাবে, মনের ইচ্ছেটাও কমে যাবে, তখন দেখা যাবে। তো সেই জন্য সবসময় একটু চেষ্টা করি ঘর দুয়ারকে একটু গুছিয়ে পরিপাটি রাখতে। আর আমি দেখেছি ঘর দুয়ার একটু গোছগাছ পরিপাটি থাকলে দেখবে মনটাও কিন্তু অনেকটা ভালো থাকে। তো এখন চলে এসেছি এই ঘরটাতে। তো এই ঘরে তো সেরকমভাবে জিনিসপত্র নেই, মেয়েরই পড়ার জিনিসপত্র রয়েছে, সেগুলোকে একটু মাঝে মাঝে ঝাড়পোছ করে দিই, তা না হলে না বেশ ধুলোর স্তর পড়ে যায়। আর মেয়ে এখানে বসে কি করছে বলো তো, লাস্ট মোমেন্টে সমস্ত কাজকর্মগুলো রেডি করছে। স্কুলে তো প্রচুর পরিমাণে হোমওয়ার্ক দেয়, ক্লাস 10-এ পড়ে, তারপরে যে এত পরিমাণে হোমওয়ার্ক দিয়েছে তোমাদেরকে কি বলবো। বিশেষ করে ইংলিশ, আমি সিবিএসসি কেন্দ্রীয় বিদ্যালয়ের কথা বলছি, মানে ইংলিশ আর হিন্দিতে যতগুলো মানে চ্যাপ্টার আছে, গদ্য পদ্য বলো, সমস্ত চ্যাপ্টারকে পড়তে বলেছে, তারপরে তার উপরে ছোটোখাটো করে একটা সামারি মতো লিখতে বলেছে। তাহলে বলো, মানে এত পরিমাণে হোমওয়ার্ক দিয়েছিল তোমাদেরকে কি বলবো। আমি তো ঘুরতে যাওয়ার আগেই সেগুলোকে কমপ্লিট করিয়ে রেখেছিলাম, এখন আর কি সেইগুলোর আর কি কারুকার্যগুলো কমপ্লিট হচ্ছে। বিভিন্ন স্টিকার লাগাচ্ছে, পিকচার লাগাতে হবে, কালার করতে হবে, সেই কাজগুলোই কমপ্লিট করছে। আর এইদিকে দেখো চলে এসেছি চিলি চিকেনটা রান্না করতে। তো গত দুদিন আগে কর্তামশাই একটু চিকেন এনেছিল, তো চিকেনটা তো এমনি রান্না করেছে, আর কিছু সলিড পিস ছিল সেগুলোকে একটু ছোটো করে কাটিয়ে এনেছিল। তো কর্তামশাই বললো ওগুলোকে একটু চিলি চিকেন করো, এর দুদিন পর থেকে তো আবার স্কুলটা খুলে যাবে, সেরকমভাবে আর কি বাড়িতে বসে সেইভাবে আর কি তরিজুত করে তো খাওয়া ওর হবে না। এরপরে স্কুল পড়া সেই নিয়ে আর কি দৌড়াদৌড়ি করেই খাওয়া দাওয়া হয়, তরিজুত করে খাওয়া মানে সেই রাতের বেলা। তো সেই জন্য কর্তামশাই বললো একটু চিলি চিকেন ওকে করে দাও, একটু ভালো খায়। তো সেই ওর কথা ভেবে আর কি একটু চিলি চিকেন করে দিচ্ছি, আর ওইদিকে একটুখানি ভাতই করব ভাবছি। মানে কি বলো তো, ভাত করবই ভেবেছিলাম, তারপরে ভাবলাম না, একটু গোলমরিচ একটুখানি ডিম দিয়ে একটু ওটাকে নাড়িয়ে চাড়িয়ে দিই, তাহলে একটু খেতে অন্যরকম লাগবে। তো সেটাই আর কি করে দেবো। তো এখানে চিলি চিকেনটা আমার মোটামুটি হয়েই গেছে। আর চিকেনগুলো না আজকে খুব ভালো লেগেছে। আমার মেয়ে বলছে, মানে বড়া করে করিনি, এমনিই করেছিলাম। তো মেয়ে বলছে চিলি চিকেন খেলাম না চিকেন কাবাব খেলাম, কে জানে। তো দুদিন ধরে তো সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারছি না। আর মানে গতকাল যে ভিডিওটা গেছে, মানে গতকালের আগের দিন কথা বলছি, আমার একটু দিনের এদিক ওদিক হয়ে যায়। তো যে ভিডিওটা গেছে না, সেই ভিডিওটা আগেই করা ছিল, মাঝখানে একদিন আমি ভিডিও দিইনি, আর কালকেও তোমরা দেখেছো ভিডিও দিইনি। আর এই যে ভিডিওটা আজকে যাবে আর কি। তো ভাবলাম এখানে আর কি এর শেষটুকু শুরু করি, কারণ হচ্ছে এই কদিন না মানে একদম মন মেজাজও ভালো নেই, আর মানে ক্যামেরা অন করে কথাটাও বলতে ইচ্ছা করছে না, যেটা হয় স্বাভাবিক ব্যাপার। বাড়িতে একটা এরকম অস্বস্তিকর পরিবেশ থাকলে তখন তো আর ভালো কিছু করার চিন্তাভাবনা আসে না। তো সেরকমই কী দেখাবো না দেখাবো, কোনো রকমের সমস্ত কিছু করছি। আর কি বলতো, আমাদের এখানে ওয়েদারটাও এত বাজে হয়ে রয়েছে, গরমে কিচ্ছু ভালো লাগছে না, নিজের শরীরেরই কোনো রকম কোনো জুত নেই, শরীরে কোনো জোর নেই যে একটা কাজকর্ম করবো। একটা কাজ করতে গেলে মানে ভাবতে হচ্ছে যে এই কাজটা করবো, করে মানে কমপ্লিট করতে পারবো, তো এই কাজটা ধরবো। তো এইরকমই একটা পরিস্থিতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি বেশ দুদিন হচ্ছে আমি কন্টিনিউ ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আর আশা করি এখন এরকমই হবে, হয়তো একদিন দেবো, দুদিন দেবো না, কি দুদিন দেবো একদিন দেবো না, এরকমভাবেই হবে। কারণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে না সবটা ম্যানেজ করে উঠতে পারছি না। তো যাই হোক, চলো আজকেও তোমাদের কাছে দুটো দিন মিলিয়ে একটা ভিডিও গেল। তো সেই হচ্ছে ব্যাপার আর কি, এরকমই আর কি যাবে। তো যাই হোক, যতটুকু তোমরা পাশে থাকবে তার জন্য তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তোমরা আমার এইটুকু সময় আমার অন্তত দিয়েছো, সাথে আছো। তো সেই জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। এই সবে খেয়ে দিয়ে আর কি উঠলাম, উঠে এই যে বসলাম, ভাবলাম যে না ভিডিওটা এখানেই এন্ড করি। তো এই যে এখানেও আরেকজন বসে রয়েছে, মেয়ে আসছে, সবাই আর কি একটুখানি দুপুরবেলা মনে হচ্ছে একটুখানি শুই, ভালোই লাগছে না, এতটাই মানে কেমন একটা ক্লান্ত লাগছে। আর বারবার দেখছো না, আমি মাথায় এরকম চুলকাচ্ছি, ঘেমে না একদম, মানে কত শ্যাম্পু করব, ঘেমে মানে চিটচিটে হয়ে থাকছে আর খালি চুলকাচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।